আপনারা অপেক্ষা করেছিলেন, এই জন্য আজকের দর্শনটা খুবই সুন্দর হতে চলেছে। মোহিনী একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন। রানী কি জয়, শ্রী রাধা গোকুলানন্দ ভগবান কি জয়। রাধে রাধে। পবিত্র অনেক বড় সময় দরকার, এত ইজি নয় ভিডিও বানানো। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। সবাইকে মোহিনী একাদশীর ব্রতের অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণবতী ভালোবাসা জানাচ্ছি। আজকে ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল। আপনারা হয়তো বলেন যে একাদশীতে কেন লেট হচ্ছে ভিডিও দেওয়া। তো প্রথম হলো আমার সেবা, তারপরে ভিডিও। তো সেবা শেষ করে ভিডিও করলেই মনের মধ্যে একটা শান্তি লাগে, আর লেট হয়ে যায়। কিন্তু লেট হলো কিছু করার নেই, যার দেখার সে দেখবে, আর যা না দেখার তাতে কোনো অসুবিধা নেই। প্রথমে ভগবানের সেবা, তারপরে আপনাদেরকে দর্শন দেব। তো অনেকেই ভাবছেন যে আজকাল ভিডিও দিতে লেট হয়। ভিডিও লেট হওয়ার কারণে সেবা, আর রাত্রেবেলা অনেক সময় ভিডিও এডিট থাকে না। আর একাদশীর দিন যে আজকে ভিডিও বানিয়ে এডিট করে দেওয়া 3 ঘন্টা সময় লাগে, তারপরে যাওয়া আসা অনেক সময়ের ব্যাপার আছে। ভিডিও বানানো তো ইজি নয়। তো আপনারা দেখেন না, আজকাল ভিডিওতে ইন্টারেস্ট নেই। ধার্মিক ভিডিওতে, যত রকমের ফালতু ভিডিওতে দেখার ইন্টারেস্ট বেশি। এই জন্য ভিডিও দেওয়ার টাইমলি ইচ্ছাটাও মরে যায়। তো যাই হোক, যারা বৃন্দাবনের প্রতি প্রেম রয়েছে, প্রীতি রয়েছে, তারা অবশ্যই দেখবেন, ভগবানের নাম করবেন। ভগবানের নাম বিনা, ভগবানের দর্শন বিনা এই জগতে আমাদের কোনো মুক্তি নেই। তো আজকে পবিত্র একাদশীর দিন চলুন বৃন্দাবন ধাম দর্শন করি আর ভগবানের কৃপা লাভ করি। রাধে রাধে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, আর একাদশীর দিন আমরা একটা মন্দির দর্শন করবো। আজকে দেখে নিন, শ্রী রাধা গোকুলানন্দ মন্দির। বৃন্দাবনের মধ্যে 7 দেবালয় মধ্যে অন্যতম হলো আমাদের রাধা গোকুলানন্দ মন্দির। তো চলুন, একাদশীর দিন আমরা ভগবানের একটা দর্শন না করলে মনের মধ্যে একটু শান্তি পাবো না। আর আজকের একাদশীর বিশেষ মহিমা রয়েছে, পরে আপনাদেরকে শোনাবো। চলুন আগে দর্শন করি। ঢুকতে তুলসী মহারানীর দর্শন। জয় হো তুলসী মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়। বৈশাখ মাস, মা তুলসীর দেবীর কৃপায় আমাদের ভক্তি জীবন আমরা এগিয়ে যেতে পারবো। জয় হো তুলসী মহারানী কি জয়। সবাই প্রণাম করে নিন। শ্রী রাধা গোকুলানন্দ ভগবান কি জয়, রাধা বিনোদ কি জয়, শ্রী রাধা বিজয় গোবিন্দ ভগবান কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3-4টি ঠাকুর রয়েছে। প্রথমে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, এটা হলো নরোত্তম দাস ঠাকুরের সেবিত শ্রী মহাপ্রভু। তারপরে রয়েছে ভক্তি বিনোদ, রাধা বিনোদ ঠাকুর রয়েছে মাঝখানে, আর এই সাইডে রয়েছে রাধা বিজয় গোবিন্দ। আর এই ছোট্ট ঠাকুর দেখুন, এ হলো রাধা গোকুলানন্দ, মানে তার নামেই কিন্তু এই মন্দির। তো আজকে একাদশীর দিন আপনারা ভগবানের এই দুর্লভ দর্শন করতে পারছেন। বিশেষ দর্শন 7 দেওয়ালের মধ্যে অন্যতম রাধা গোকুলানন্দ মন্দির। আমাদের গোস্বামীদের ঠাকুর, আমাদের বাঙালিদের ঠাকুর। জয় হো শ্রী রাধা রানী কি জয়। হলো মন্দির, এখানে এতটা ভিড় হয় না, অন্যান্য মন্দিরে অনেক ভিড় থাকে। আরেকটা মন্দিরে নিজেও ভাবছিলাম, ওই মন্দিরটা বন্ধ হয়ে গেল। তো গোকুলানন্দ অনেক কৃপা হয়ে গেল। মহাপ্রসাদ একাদশীর দিন ফলাহার। জয় হো যমুনা মহারানী কি জয়। তো ফাইনালি চলে আসলাম কেশি ঘাটে। এখন বাজে ঘড়িতে 10:17। আর এখন ভিডিওটা শুরু করিনি, ভিডিও চলছে। তো আজকে ভালোই ভিড় দেখতে পাচ্ছি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। সকাল থেকে অনেক ভিড় ছিল, কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি। তো কথা আছে যে প্রতীক্ষার ফল মিঠা হয়। তো আজকে আপনারা অপেক্ষা করেছিলেন, এই জন্য আজকের দর্শনটা খুবই সুন্দর হতে চলেছে। আর বলা হয়েছে যে যারা জড়জগতিকভাবে কষ্ট পাচ্ছেন এই জগতে, আজকের এই একাদশী ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন। ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন। আর এই একাদশীর মহিমা শুধু এই নয়, কষ্ট দূর হবে, অনেক বড় কিছু রয়েছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। জয় হো একাদশী তিথি কি জয়। কামদা মোহিনী একাদশী ব্রত কি জয়।
বৃন্দাবন ধামে কি যায়। আমি এমনি নর্মাল দিনে ভিড় দেখি না, ভক্তদের এত পরিক্রমা দেখি না, কিন্তু একাদশীর দিন হলে কোথায় থেকে যে এত ভক্তরা আসে আর কোথায় থেকে যে এত ভিড় থাকে, এটা এই অলৌকিক সে চিন্ময় বৃন্দাবন ধামের মহিমা আমার মতো ব্যক্তির বর্ণনা করার সাধ্য নেই। তো এই যে আপনারা দর্শন করতে পারছেন, আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে, परिक्रमा करे भगवान वीडियो बनाने वाले देख लो, जैसे मोदी ने राशन फ्री किया उसे योगी रामानुज ने चंदन फ्री किया। हमारा तो चंदन है और किसी को लगाई। मेरा नाम भी लिख लो ना, राधे का लिखवा लो, कल जो नाम आ रहा सुमर सुमर न उतरे पा रहा, चंदन तो सब कोई लगा दो। ठीक है, और किसी को लगाओ, हमारे पास है चंदन लगा हुआ। मेरे पास भी है, मैं तो फ्री सेवा करता हूं। फ्री जिसका सिर पे नहीं है इसका लगा, इनका ये जगह किसी का जबरदस्ती नहीं लगाता, कोई लगवाएगा जब तो लगाएगा। जिसका नहीं है सर पे इसको लगाओ, जिसका मांग पे नहीं है। नाम से बहुत दूर भागता है, नाम लेता नहीं है। राधे राधे, वृंदावन धाम की जय। तो কৃষিঘাট থেকে অনেকটা দূরে চলে আসলাম। তো দেখুন এদিকে পরিক্রমা মার্গে ভক্তদের ভিড় দেখুন। এখন তো প্রায় 10:30 হয়তো বেজে যাচ্ছে। তো এই সময়টায় অনেক ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি, কিন্তু ওয়েদারটা আজকে এতটা গরম নেই, ঠান্ডা ওয়েদার আর মিষ্টি হাওয়া চলছে। এর মধ্যে ভক্তদের যে আনন্দ, একাদশীর দিন ভগবানের নাম জপ করতে করতে পরিক্রমা লাগাচ্ছে, এটা কত জন্মের স্বীকৃতি হওয়ার পর মনে হয় সুযোগ পেয়েছে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগা আমরা যে আমাদের সুযোগ থাকা সত্ত্বেও ভগবানের ধামকে আমরা মিস করছি, আমরা ভগবানের নামকে আমরা মিস করছি। কিন্তু আজকে যারা এই মনুষ্যজন্ম পেয়ে ভগবানের নামকে জীবনে আধার মেনেছে, ভগবানের ধামকে জীবনে নিজের প্রাণ কেন্দ্র ভেবেছে, তাদের জীবনে আর কোনো কিছুর বাকি থাকলো না, তার জীবনে কোনো কিছুর অভাব থাকলো না। তার জীবনে যে কৃষ্ণকে পাওয়ার লালসায় জীবনকে অতিবাহিত করছে, তার জীবনে আর কি পাওয়ার বাকি আছে? যিনি জগৎ সৃষ্টি করেছে উনি কত সুন্দর হতে পারে। এই জগৎকে আমরা সুন্দর ভাবি, এই পৃথিবী কত সুন্দর, কিন্তু যেই জগৎকে সৃষ্টি করেছে উনি কত সুন্দর, উনি কত অদ্ভুত, উনি কত জাদুঘর, এটা আমরা কখনো ভাবি না। দেখুন তাদের ভক্তি, দেখুন ব্রজবাসীদের, তারা দণ্ডবাদী প্রণাম করে একাদশীর দিনে পরিক্রমা লাগাচ্ছে। তো এই যে আমাদের আজকে ব্রজবাসীদের ভক্তির সঙ্গে আমাদের ভক্তির অনেকটাই ফারাক। তারা ভগবানকে জীবনে আধার করে রেখেছে। আর ব্রজবাসীদের যে প্রেম, কৃষ্ণের প্রেম হলো ব্রজবাসীদের প্রতি, আর ব্রজবাসীদের প্রেম হলো কৃষ্ণের প্রতি। সে প্রেমের মধ্যে কোনো ভেদ নেই। তো আজকে আপনারা পবিত্র একাদশীর দিন ভগবানের নিত্য ধাম দর্শন করে আপনাদের মনুষ্য জন্ম সার্থক করুন। ভগবানের এই নিত্য ধাম, চিন্ময় ধাম, এই ধামের মধ্যে কোনো বিঘ্ন ঘটে না, এই ধামের মধ্যে কোনো অসুবিধা নেই। তো আপনারা যারা দর্শন করতে পারছেন, আজকে বিদেশে বসেও ভগবানের ধাম দর্শন করছেন, তাদের উপরও ভগবানের অশেষ কৃপা। যারা ভাবছেন যে বৃন্দাবনে আসতে পারছি না, আমাদের উপরে কবে কৃপা হবে? কৃপা বিনা কোনো কাজ নেই বৃন্দাবনে। যদি কৃপা হয় তাহলেই দর্শন হয়। তো আপনারা যারা দর্শন করতে পারছেন, তাদের উপরে জীবনের অশেষ কৃপা আপনারা পেয়েছেন। এই জন্যই আপনারা ঘরে বসে থেকে ভগবানের নিত্য ধাম দর্শন করতে পারছেন। তো আপনাদের জীবনে আর কি বাকি রয়েছে? ভগবানকে যদি পাওয়ার লালসে জীবনটাকে অতিবাহিত করতে পারেন, তাহলে জনম ধন্য হয়ে গেল, ধন্য মানব জনম ধন্য। আর যারা ভগবানকে বলে এই জনমটাকে হেসে গেলে কাটিয়ে নিচ্ছে, তারা এই জনম এলো দুর্ভাগা। এই জন্য আজকে একাদশীতে বর্ণনা রয়েছে, ভগবান রামচন্দ্র মা সীতাকে না পাওয়ার যে কষ্ট হৃদয়ের মধ্যে ছিল, তখন তিনি এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন ভগবান রামচন্দ্র। এবং এই একাদশীর মহিমাতে বর্ণনা রয়েছে
যেই ব্যক্তি এই একাদশী নিয়ম নিষ্ঠা মেনে পালন করবে সে মৃত্যুর পরে বৈকুণ্ঠ লাভ হবে। মানুষ কুসংস্কারে ভরে গেছে যে একাদশী কোনো তিথি নয়, একাদশী হলো ফালতু, একাদশী এর জন্য ওর জন্য বিধু বাড়া করতে পারবে না, ওর করতে পারবে না, সেই করতে পারবে না, নানান রকমের কুসংস্কার যে আমাদের জগতে রয়েছে, আমাদের সমাজে রয়েছে। এই কুসংস্কার থেকে আপনারা এড়িয়ে চলুন। একাদশী সবারই পালন করা উচিত, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা সনাতনী ব্যক্তির বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করা। এই জন্য সবাই একাদশী ব্রত পালন করুন আর ভগবানের নিত্য ধামে চলুন। তো চলুন আমরা এবার কেশিঘাটের দিকে যাই। পুরো ওইদিকে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। পুরো পরিত মার্গে কিন্তু আজকে ভক্তদের ভিড় রয়েছে। দেখুন কত ছোট বাচ্চাকে নিয়ে পরিক্রমা লাগাচ্ছে, বুঝতে পারছেন? দুধের বাচ্চা। আহা হা, মিষ্টি হাওয়াটা খুব দারুণ। দেখতে পাচ্ছেন কেশিঘাট থেকে অনেকটা দূরে রয়েছি আর এই দেখুন ভক্তদের ভিড়। ড্রোন শট নিলে খুব সুন্দর আসতো, কিন্তু ড্রোন শট নিয়ে সময়ের ব্যাপার, অনেক বড় সময় দরকার। এত ইজি নয় ভিডিও বানানো, এত ইজি নয় সব কিছু করা। জীবনটা কঠিন, যে কোনো প্রকারে যান, যে কোনো কাজই করেন, ভগবানের ভক্তি করলেও কঠিন। সকালে ঘুম থেকে ওঠা, ভগবানের নাম জপ করা, নিয়ম নিষ্ঠা করে ভগবানকে পূজা করা। জীবনটাকে যদি এগিয়ে যেতে চান, নিয়ে যেতে চান, তাহলে জীবনের সময়ের মূল্য দিন। সময়ের মূল্য এবং জীবনের টাইম মেনটেন করা আমাদের জীবনকে এগিয়ে নিতে পারবো। কর্ম করেন, ভগবানের সেবা করেন, টাইমটা আপনার জীবনে মূল্যবান। আজকে যে মূল্যবান সময়গুলো নষ্ট করছেন, এটা এই জন্মে আর পাবেন না। কত জন্ম যেন কষ্ট করে এসেছেন, কিন্তু তার কোনো ঠিক নেই। এই জন্মে যদি ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের ভক্তের সেবা, ভগবানের চরণে সমর্পণ করতে পারেন, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কেশিঘাটে ভক্তদের ভিড়। রাধে রাধে, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র দিনে আপনাদের সঙ্গে কিছু পবিত্র কথা বলার চেষ্টা করছি। তো আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। জীবনে কিছু সঙ্গে নিয়ে যেতে পারবেন না, যদি ভগবানের জন্য কিছু করি, ভগবানের জন্য একটা মন্দির করে তুলি বৃন্দাবন ধামে সবাই মিলে, তাহলে তার ঋণ শোধ করার জন্য ভগবান আমাদেরকে ভগবানের ধাম বৈকুণ্ঠ খোলা রাখবে। জীবনে আজকে যা করছি একদিন সেটা সমাপ্ত হয়ে যাবে, মানে 0-0 হয়ে যাবে। কিন্তু ভগবানের জন্য যদি কিছু করতে পারি, ভগবানের জন্য একটা মন্দির করতে পারি, তাহলে এই জন্মে আমরা ভগবানের ধামে যাওয়া 100% গ্যারান্টি খোলা। এই জন্য সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই মিলে শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করুন। আমরা একটা মন্দির করার জন্য প্ল্যানিং করছি। অনেক জায়গা দেখেছি, কিন্তু জায়গা চলে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট আমরা ব্যবস্থা করতে পারছি না। বড় বড় মন্দিরে কোটি কোটি টাকা দান করছে মানুষ, তার কোনো গ্যারান্টি নেই 1% সবাই লাগছে কিনা। ওখানে মানুষের নাম কামানোর জন্য ওখানে দান করছে, কিন্তু আমরা সাধারণ একটা ছোট মন ভাবনা নিয়ে ভগবানের জন্য একটা মন্দির করার প্রয়াস করছি, কিন্তু এখানে সাপোর্ট করার কাউকে পাচ্ছি না। তো আজকে 10,000 20,000 হয়তো লোক দেখবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আর 10,000 লোক যদি জুড়ে যায়, তাহলে আমি ভাববো যে মন্দির হয়ে যাবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, ফোনপে গুগল পে করতে পারেন যদি আপনারা মন্দিরের জন্য ডোনেশন করতে চান। আর যদি কেউ বড় অ্যামাউন্ট আপনারা মন্দিরের জন্য দান করবেন, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিব। আর যদি কেউ লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান, বৃন্দাবন বাস করতে চান, তাহলে সেরকমভাবে মন্দিরে যদি ডোনেশন করেন, তাহলে আমি মন্দিরে আপনাদেরকে থাকার ব্যবস্থা দিব। তো আপনারা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে, যারা সেবা করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ফোনপে গুগল পে করতে পারেন। রাধে রাধে, জয় হো যমুনা মহারানীকে, যমুনা মায়ের মন্দির দর্শন করুন মা যমুনাকে। রাধে রাধে। দেখুন কেশিঘাটে ভালো ভিড় আছে, আগে তোমার আরো ভিড় হবে। আজকের একাদশী তো খুবই বড় একাদশী, খুবই মহিমাপূর্ণ একাদশী। তো যারা ব্রত পালন করছেন তাদের জীবনে অনেক বড় কৃপা, আর যারা পালন করছেন না এখনো, তারা চেষ্টা করবেন নেক্সট একাদশী থেকে পালন করার জন্য। কারণ একাদশী তিথি
যে তিথির দ্বারা আপনার জীবনের পাপ থেকে মুক্তি পেতে পারেন, ভগবানের ভক্তি হয় এবং ভগবান প্রসন্ন হয়, আর মৃত্যুর পর সে ভগবানের ধাম লাভ করে। একাদশী এমন একটা তিথি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। পবিত্র মোহিনী একাদশীর দিন বৃন্দাবন ধামে দেখুন ভক্তদের ভিড়, লক্ষ লক্ষ ভক্তরা আজকে পরিক্রমা করছে। দেখুন রাস্তা পুরো ভর্তি, জাম লেগে আছে। তো আজকে একাদশী খুব বড় একাদশী, ভগবানের কৃপা আপনারা লাভ করুন। ভক্তরা দর্শন করছে, পরিক্রমা লাগাচ্ছে, আপনারাও সে মানসিকভাবে পরিক্রমা লাগিয়ে নিন, তো ভগবানের কৃপা লাভ করতে পারবেন। आकाश वृंदावन ब्लॉग, हाँ सबको बना लिया। जय हो राधा रानी की जय। देखुन भक्तদের ভিড় দেখুন, যমুনা মহারানী কি জয়। পবিত্র মোহিনী একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন। লক্ষ লক্ষ ভক্তরা আজকে বৃন্দাবন ধামে পরিক্রমা লাগাচ্ছে। গরমটা আছে মোটামুটি, এতটা নেই। তার মধ্যে গরম হোক আর ঠান্ডা হোক আর বৃষ্টি হোক আর ঝড় হোক, ভক্তদের পরিক্রমা থেমে থাকবে না একাদশীর দিন। এটা আমার সাক্ষাৎ প্রমাণ দেখা। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে, আর অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বৃন্দাবন থেকে যত নিউ আপডেট রয়েছে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে, তাহলে আপনারা সহজে বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন। তো দেখুন আজকে ভক্তরা কত উল্লাস মনের মধ্যে, কত ভক্তি প্রীতি নিয়ে ভগবানের নাম জপ করতে করতে আজকে ব্রজভূমি পরিক্রমা লাগাচ্ছে। পঞ্চকোশ পরিক্রমা 15 কিলোমিটার পরিক্রমা, আর 1 ঘন্টা সময় লাগে পরিক্রমা করতে, নর্মাল হাঁটলে 3 ঘন্টা। দেখুন কত ভিড় লেগে আছে আজকে। এই জন্য বেলার দিকে ভিড় থাকে বেশি। আমি প্রায় সময় আপনাদেরকে দর্শন করাই, কিন্তু তখন এতটা ভিড় থাকে না, কিন্তু আজকে লেট হয়েছে এই জন্য ভিড়টা দেখতে পাচ্ছেন। রাধে রাধে। এদিকে দেখুন, দেখতে পাচ্ছেন এদিকে পুরো রাস্তা জাম, পুরো জাম লেগে আছে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর অনেকে জানার জন্য বলেছিলেন যে বৃন্দাবন ধামে এখন পরিস্থিতি কীরকম, বৃন্দাবনে কি আসা উচিত কিনা, যে আমাদের দেশে এখন একটা যুদ্ধের পরিস্থিতি আসছে। তো সেই নিয়ে আমি ভিডিও বানাবো, কালকে আপনারা জানতে পারবেন, পুরো ডিটেলে জানাবো আপনারা আসবেন কি না, কি অসুবিধা, কি প্রবলেম, কি না হয়, সমস্ত কিছু ডিটেল নিয়ে একটা ভিডিও আমি বানাবো, আপনারা কালকে চোখ রাখবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে, আর যারা চ্যানেল নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেউ যদি বৃন্দাবন ধামে শ্রী রাধা দামোদরের সেবা করতে চান, নিত্য সেবা, ফুল বাংলা, ড্রেস, বৈষ্ণব সেবা, তো আপনারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আর আপনারা যে সেবা করবেন নামগোত্র অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আর আপনাদের মনুষ্যজনম সার্থক করবেন। কেননা জীবনে যদি ভগবানের জন্য কিছু করতে পারেন, এটাই জীবনের পরম সঞ্চয়, আর এই জগতে সমস্ত কিছু একদিন জিরো হয়ে যাবে। তো ভালো থাকুন সবাই। রাধে রাধে। যমুনা মহারানী কি জয়।